नमस्कार बंधुरा बांटी रान्नाघरे आपनादेर सकलके स्वागत। और आजके भोजन रसिक बांगालीदेर जोन्नो आजके आमी एकटा थाली रेसिपि एनेछि। और बांगाली मानेई किन्तु शुधु जे एकटा तरकारी बा एकटा चिकेन बा एकटा माछ दिएई शुधु किन्तु खावा तादेर हय ना। बांगालिर थालीते किन्तु प्रथम पाते एकटा थाकबे, प्रथम थेके शेष अब्दि सुंदर साजिए गुजिए एकटा सुंदर करे थाला परिवेशन करा हय। एटाई किन्तु आमरा छोटो थेके ठाकुमा दिदिमादेर काछ थेके देखे एसेछि। जेमन प्रथमेई थाकबे पाते एकटा शाक भाजा, ता ना होले किन्तु तेतो। तो आजके आमी चिकेन थालीते तार किछुटा तुले धरार चेष्टा करेछि। ताहले चलुन देखे निई आमी आजके चिकेन थालीते की की रेसिपि दिये बांगाली थालीटा साजालाम। केटे राखा करला, आलू और पेঁয়াজ प्रथमे कड़ाई गरम करे ताते दिए दिलाम सर्षेर तेल और एरपरे दिए दिलाम पेঁয়াজ कुचिगुलो। पेঁয়াজ कुचि दिए एकटू नाड़ाचाड़ा करार पर दिए दिलाम करलागुलो, सेटा दिएও मिनिट 5 किन्तु नाड़ाचाड़ा करलाम। करलाटा एकटू हालका भाजा हये गेले ओर मध्य दिए दिलाम कुचिए राखा आलूगुलो। এইভাবে যদি করলা আলু ভাজা যায় তাহলে কিন্তু যারা তেতো খুব বেশি খেতে পারে না তারা কিন্তু আলু ভাজার সঙ্গে করলাটা কিন্তু বেশ সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় আর খেতেও বেশ মজার লাগে। তেতো ভাবটাও কমে আর আলুটা কিন্তু বেশ টেস্ট লাগে। আর এতে কি বেশি কিছুই লাগে না, শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলেই তৈরি প্রথম পাতের তেতো করলা ভাজা। তাহলে চলুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব নুনটা। 7 থেকে 8 মিনিটের মতো কিন্তু কড়াইয়ের মধ্যে আমি আলু আর করলাটা লাল লাল করে তুলে নেব। আর হয়ে গেলে দিয়ে দেবো নুন দিয়ে আবার একটু মিনিট খানিক নাড়াচাড়া করে করলা ভাজা দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। আর এইভাবে করলা ভাজলে কিন্তু কখনোই তেতো লাগে না, খেতে বেশ মজার লাগে। চলুন এবারে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 60 থেকে 65 গ্রামের মতো সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলো কিন্তু আমি মাংসের জন্য ভেজে তুলব। আর মাংসের আলু কিন্তু বেশ লাল লাল করে ভাজলে মাংসর কিন্তু রঙটাও সুন্দর হয় আর আলুটা খেতে বেশ মজা লাগে। আর এদিকে আমি একটা টমেটো, 250 গ্রামের মতো পেঁয়াজ আর্ধেক কুচিয়ে দিয়েছি আর আর্ধেক কিন্তু আমি মিক্সিং বাটিতে দিয়েছি পেস্ট করার জন্য। ওদিকে মিক্সিতে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নারকেল দিয়ে কিন্তু মাংস চিকেন রান্না করে দেখবেন বেশ মজার লাগে। আলুগুলো কিন্তু লাল করে ভেজে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিন্তু 50% ভাজবো, পুরোটা ভাজবো না, কারণ পেঁয়াজে বেশি ভাজলে কিন্তু মাংসটা কড়া হয়ে যাবে, টেস্টটা খেতে অতটা ভালো লাগবে না। আর তারপরে দিয়ে দিলাম মিক্সিতে নারকেল সমেত বেটে নেওয়া রসুন, আদা আর নারকেল দিয়ে মশলাটাকে কিন্তু হালকা কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যাবে। মিনিট 7 মতো কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেবো, তাতেই কিন্তু মোটামুটি পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ওদিকে চিকেনটা কষা হতে হতেই আমি মুগ আর মুসুর মিলিয়ে ওই 50 থেকে 60 গ্রামের মতো ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু কুকারের মধ্যে দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। কুকারে 2টো সিটি উঠলে বন্ধ করে দেবো গ্যাসটা। আর এদিকে কিন্তু মাংসটা আমি কষাতে থাকছি ক্রমাগত। আর কষাতে ঠিক এই দেখুন যতটাই কষাবেন মাংস কিন্তু কালার ছাড়বে, তেলও ছাড়বে আর খেতেও বেশ সুস্বাদু হবে। মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে আমার, কারণ এইভাবে মাংস যদি কষিয়ে রান্না করেন খেতে হবে অসাধারণ। সেটা ভাত দিয়ে হোক, দুপুরে বা রাতে ডিনারে খেতে হবে অসাধারণ। তার জন্য কিন্তু ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষাতে হবে, এতে মাংসের ভেতর পর্যন্ত মশলাটাও পৌঁছায় আর খেতেও লাগে বেশ মজার। চাপা দিয়ে কষিয়ে নেবো। আর দিয়ে দিলাম একটুখানি মিট মশলা বা চিকেন মশলা, যে কোনো মশলা একটু দিয়ে দিলে আমার তো বেশ ভালো লাগে চিকেন।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চাইলে একটুখানি 1 চামচ পরিমাণ মশলা, চিকেন মশলা আপনারা বা মাটন মশলা, যে কোনো মশলা কিন্তু বাজারের কেনা অ্যাড করতে পারেন। এতে ফ্লেভারটাও যেমন সুন্দর আসে আর টেস্টটাও বেশ ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কালারটা দেখতে পাচ্ছেন, যত নাড়াচাড়া করছি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই চিকেনের। ক্রমাগত কষাতে থাকবো চিকেনটাকে। চিকেন থেকে মশলা তেল যখন ছেড়ে দেবে তখন কিন্তু আমি আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কষতে কষতে কিন্তু চিকেনটা 60% সেদ্ধ হয়ে এসেছে। এবারে আলু দিয়ে কষাবো, তাতে আলুর ভেতর পর্যন্ত কিন্তু নুনটা পৌঁছে যাবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটাই কিন্তু ক্রমাগত কষাতে হবে। আর যদি মনে হয় যে শুকনো হয়ে গেছে, অবশ্যই কিন্তু অল্প একটু জল দিয়ে চিকেনের মশলাটাকে কষিয়ে নেবেন। আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে যাতে নুন আর মশলা ভালো করে আলুর সঙ্গে মাখা মাখা হয়, সে কারণে আমি কিন্তু আলু দিয়ে মাংসটাকে কষাবো। আর এইভাবে চিকেন রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চিকেনের অনেক আইটেম আমি আমার রান্নাঘর চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি এই আজকের চিকেনে অল্প একটু নারকেল অ্যাড করেছি। নারকেল দিলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু চিকেনটা যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জল। আর সেদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা, নুন গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলাম চিকেনটাকে। এবারে কড়াইটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে, যেহেতু আমি মুগ আর মুসুর ডাল একসঙ্গে সেদ্ধ করে রেখেছি, সে কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা আর কালো জিরে, আর তার সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর মুগ মুসুর মিলিয়ে দিয়েছি বলে ডাল, এতে কিন্তু আমি 2 রকমের জিরেই দিয়েছি। এইভাবে কিন্তু মুগ মুসুর মিলিয়ে ডাল করলে খেতে বেশ মজার লাগে। আমি নুন হলুদ দিয়ে কিন্তু ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকের ডালও কিন্তু আমার হয়ে গেল। এবারে সাজিয়ে নিই, দেখি থালায় কী কী আছে। প্রথম পাতে কাঁচা লঙ্কা গরম ভাতের উপর, তার সঙ্গে আলু উচ্ছে ভাজা, আলু ভাজা, মুগ মুসুর মিলিয়ে ডাল, চিকেন কষা, কষা বা কারি যাই বলুন না কেন, তার সঙ্গে পেঁয়াজ, লেবু, চাটনি, পাঁপড়। এই দিয়ে আজকে থালিটা সাজিয়ে দিলাম। আপনাদের আজকের থালির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আরও এরকম থালির রেসিপি পেতে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব বাঙালিদের থালি কী কী দিয়ে সাজানো হয় আর কীভাবেই বা রেসিপিগুলো আমি করি সেগুলো আমার রান্নাঘর চ্যানেলে দেওয়ার। আজকের মতো এতটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।